নমস্কার বন্ধুরা, রসিবশী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যদিও এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ভিডিও। পুজোর আর কয়েকটা দিনই বাকি, কিন্তু পুজোর এক মাস আগে থাকতেই শুরু হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই যে সমস্ত কোকারিস আইটেমগুলো থাকে সেগুলো আমি মাঝে মাঝেই পরিষ্কার করি। আর চৈত্র মাসে আর ভাদ্র মাসে তো পরিষ্কার হয়ই, কিন্তু এইবার তো চৈত্র মাসে মানে কর্তামশাইকে নিয়ে দৌড়াদৌড়ি হসপিটাল এই সমস্ত করতে গিয়ে একদমই করা সম্ভব হয়নি। তো যাই হোক, এখন মোটামুটি কর্তামশাই একটু সুস্থ আছেন, তো ভাবলাম যে এইবার পরিষ্কারটা করেই নি। পুজো এসে গেছে আর বৃষ্টি এত বৃষ্টি চলছে যে ইচ্ছেও হচ্ছিল না, তো এই তবু করে নি। ভেতরেরগুলো এগুলো কিন্তু পরিষ্কার করলেও কিন্তু ভীষণভাবেই ময়লা থাকে বন্ধ থাকলেও, তো সেটাই মাঝে মাঝে নামিয়ে সে কাচের তাকগুলো মানে সমস্ত মুছে, গ্লাস কাপ সমস্ত মুছে আবার সেগুলোকে ভরি। তো এটা করলাম। এইগুলো তো নিচে, এগুলো অসুবিধা হয় না, কিন্তু ওপরে কি করে উঠবো? রান্নাঘরে আমার 11টা এরকম চেম্বার রয়েছে, আর 11টা চেম্বারের ভেতরে আবার 3-4টে করে মানে শেলফ। তো সেইগুলো সমস্ত পরিষ্কার করতে মোটামুটি অনেক দিন সময় লেগে যায়, মানে 3-4 দিন তো লেগেই যায়। পরপর করতে পারি না, কিছুটা করে হাঁপিয়ে যাই। তো দেখুন এইটাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তারপরে এবার মাঝখানের শেলফটা করব, নিচেই রেখে নিয়েছি, আর বাইরে যত রাখবো আবার সেগুলো পরিষ্কার করে তুলতে হয়। আবার জায়গা হচ্ছে না বলে দেখুন এই পাশে রাখছি, তো টেবিলে কিছুটা রাখছি, এইভাবেই চলছে। তো মোটামুটি এই শেলফটা পরিষ্কার হয়ে গেল। এর ওপরেরটা করতে হবে, মানে ওপরে তুলে উঠতে হবে, এটা কাচের জিনিস। আরও আরেকটা ওপরে উঠতে হবে, সেই সমস্ত। এবার কর্তামশাই কতটা আমাকে উঠতে দেবে সেটাই সন্দেহ। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলে না দেখতেও খুব সুন্দর লাগে, আর তখন জিনিস বার করতেও বেশ ভালো লাগে। আর ধুলো তো রোজই পড়ে। আর দেখুন এখানে সমস্ত হাতা, চামচ, ছাঁকনি, খুন্তি সব রয়েছে। এবার এগুলো করছি বলে সে টিভি দেখতে দেখতে এসে আবার স্পুনগুলোকে পরিষ্কার করে মুছে দিচ্ছে। আর এই যে যেগুলোতে টিস্যু পেপার পাতানো থাকে সেইগুলো দিয়েই আমি আবার ভালো করে মুছে নিয়ে তারপরে জল ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে টিস্যু পাতাবো। তারপরে আবার এগুলো সাজিয়ে রাখবো। সাজিয়ে তো রাখি, কিন্তু ওই তাড়াহুড়োর সময় বের করে আবার যখন রাখি তখন সমস্ত আলুথালু হয়ে যায়। তোমাদেরও নিশ্চয়ই হয়। তো এগুলো গোছাতে অনেকটা সময় লাগে, কিন্তু কি করব, দেখো মোছামুছি করে আবার টিস্যু সমস্ত পাতিয়ে এইবার সমস্ত গোছানো হয়ে গেল। এখন তো মোটামুটি 11টার মধ্যে 4টে হয়েছে, আরও বাকি রয়েছে, কতদিনে হবে। তারপরে ঘরের হলের সমস্ত শেলফগুলো পরিষ্কার করতে করতেই মনে হয় পুজো এসে যাবে। আর কিছু করার নেই। এখানে থাকে তোমার স্টিলের বাসনের সমস্ত সেট। কি হচ্ছে কি মানে আপনি কি এই হরেক মাল 5 রুপিয়া হরেক মাল কিছু তো এইবার এই নিচের এই সাইডের বাসনগুলো করছি। কর্তামশাই এরকম আওয়াজ মারছে আর সঙ্গে ভিডিও করছে। পুজোতে সবাই ফেসিয়াল করে, শপিং করে, ঘুরতে বেড়াতে যায়, আর আমি এই সমস্ত সাফা করি, এই সমস্ত পরিষ্কার করছি। এখন এই যে দুনিয়া মে रहना है तो काम करो पहले, ওটা আলাদা। এগুলো এখন এই পরিষ্কার করছি। এরপরে শুকনো ন্যাকড়া দিয়ে, ভেরি গুড। শুকনো ন্যাকড়াটা দাও, শুকনো ন্যাকড়াটা দাও। নেতা নেতা কাপড়, এইসব নেতা কাপড় দিয়ে এখন মুছবো। গুড গুড। চলো, এই করতেই 2-4 ঘন্টা লেগে যাবে। একটা সাইড হবে শুধু আজকে? হ্যাঁ, এই একটা এটা করব, উপরে 3টে আর একদিন করব, আর এই দুটো একদিন করব। আপাতত এইটাই হবে আজকে, এই তো? রান্নাঘরে মোট 10টা চেম্বারে, 10টার মধ্যে মোটে 3টে হচ্ছে। মোটামুটি ঠিক আছে। আর বললাম না যে কতটা নোংরা হয়। দেখো জলটা, এটা 2বার পাল্টানোর পরে এই জল কতটা নোংরা দেখেছো। যতই ঢাকা থাক আর যাই থাক, তোমাদেরও নিশ্চয়ই হয়, তোমরাও এরকম পরিষ্কার করো। আর ধুলো আর বিটগুলোর ভিতরেও ময়লা থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে। এই যে দেখো নিচের এই 3টে চেম্বার হয়ে গেছে, আর একটা কাচের হয়েছে, আর হাতা চামচের গুলো হয়েছে, এখনও বাকি রয়েছে কতগুলো। আর এইখানে থাকে আমার ওই ডাল মশলাপাতি, সেগুলোও বার করছি, আর সমস্ত পুরনো পেপারগুলো ফেলে দিচ্ছি। আর
যে সমস্ত কৌটোগুলো ফাঁকা হয়ে যায় সেগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সাবান দিয়ে ধুয়ে তারপরে এগুলো আবার রোদে শুকিয়ে তারপরে আবার ফ্রেশ করে সমস্ত জিনিসপত্র ভরি। এটা আমি কিন্তু দু হাতেই ধুই, কিন্তু এক হাতে ধুচ্ছি মানে আর এক হাতে আমার মোবাইল রয়েছে সেই জন্য। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলো রোদে শুকিয়ে নেব, তারপরে এর ভিতরে জিনিস ভরবো। আবার পুজো এসে গেছে, কিছু জিনিস কি কোনো দেখেও নেই, পরিষ্কারও হয়ে যায়, আবার ভালোভাবে জিনিস ভরি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।